জিন শয়তান তাড়ানোর শ্রেষ্ঠ আমল, এই আয়াতটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনাকে দেখিয়ে জিন শয়তান পালাবে। তার কারণ সেই আয়াতটি আপনার মুখস্থ রয়েছে, এই জন্য সে আপনাকে দেখেই পালাবে। আপনি সে আয়াতটি পাঠ করলেই তাদের শরীর একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এই জন্য আপনাকে দেখেই পালাবে, আপনার কাছে আর আসতে পারবে না। তো প্রিয় ভাই বোনেরা, আর আয়াতটা যদি আপনি পড়েই ফেলেন তাহলে কি হবে? এই জন্য সে আয়াতটি আপনি শিখে রাখুন। হতে পারে আপনাকে জিন শয়তান অনেক ডিস্টার্ব করে, অনেক জ্বালা যন্ত্রণা করে, কাছ থেকে দূর থেকে, তারপরে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা করে, দূর থেকে আপনাকে বদনজর দিতে পারে জিনে। যদি আপনার উপর বদনজর দেয়, খারাপ নজর দেয়, তাহলে দেখা যায় অনেক সময় দেখবেন আপনার শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়ে, শরীর শুকিয়ে যায়, তারপরে চেহারা ফ্যাকাশে হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, সে আসল চেহারা থাকে না। তার কারণ কি করে? দূর থেকে যখন বদনজর দিবে অনেক সময় দেখা যায় আপনার শরীর থেকে রক্ত চুষে চুষে সে খায়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনার শরীর হবে না। যতই ভালো খাবার আপনি খান না কেন, প্রত্যেক বেলায় যদি ভালো ভালো খাবার খান, মাছ গোস আরো ভালো ভালো শক্তিশালী খাবার, দুধ কলা ডিম যদি খান, তারপরে আপনার শরীর হবে না। যতক্ষণ পর্যন্ত এই জিন শয়তানের বদনজর না কাটবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীর হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি ওইভাবে শুকনাই থাকবেন, চেহারা ওই রকমই থাকবে, আপনার এর চেহারা ভালো হবে না। এই জন্য আয়াতটি আপনি পাঠ করুন, জিন শয়তান আপনার থেকে দূরে পালিয়ে যাবে। এরপর অনেক সময় দেখা যায় স্বপ্নের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা করে। আপনি ঘুমাবেন, ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্ন দেখা শুরু করে দেন, চাই দিনে চাই রাতে, যে কোনো সময় আপনি ঘুমান, আপনি ঘুমাতে পারেন না। ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, যে স্বপ্নগুলো দেখে দেখে আপনি লাফ দিয়ে উঠে যান, কান্না করেন স্বপ্ন ঘুমের ঘরে। এভাবে যদি হয় তাহলে সেই জিন শয়তানকে আপনি দূর করুন, তাড়িয়ে দেন। জিন শয়তান একেবারে পালাতে বাধ্য হবে আয়াতটি পাঠ করলে। কিন্তু ভাই বোনেরা, যখন আপনি ঘুমিয়ে পড়েন, যে স্বপ্নগুলো দেখেন, যে স্বপ্ন দেখার কারণে আপনার ঘুমও ঠিক মতো হয় না। দেখা যায় আপনি 4-5 ঘন্টা ঘুমিয়ে রয়েছেন, কিন্তু আপনার কাছে মনে হয় আপনি ঘুমান, কিন্তু বাইরের মানুষগুলো দেখে আপনি ঘুমিয়ে পড়ছেন। আপনি কোনো সজাগ মানুষ যেরকম থাকে সেরকম না, আপনি ঘুমিয়ে পড়ছেন, কিন্তু আপনার কাছে মনে হয় ঘুম থেকে উঠে আমি তো 1 সেকেন্ড সময় ঘুমাতে পারি। তো এভাবে করলে কি হয়? ঘুম থেকে উঠে আপনি একেবারে অস্থির হয়ে থাকবেন, মন খিটখিটে হয়ে থাকবে, তারপরে আপনার শরীর ভালো হবে না, ভালো খাবার খেতে পারবেন না, কাজে আপনি যেতে পারবেন না, অলসতা চলে আসবে। এটাই তাদের জন্য খুশি, এটাই তাদের জন্য অনেক কিছু করার। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি দেখেন তাহলে আপনি সে আয়াতটি পাঠ করবেন, দেখবেন আপনি নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এরপর অনেক সময় দেখা যায় কাছে আসে, ভর করে, অনেক পাগলামি করে। যখন জিন শয়তান শরীরে ভর করে, দৌড়ানো দৌড়ি শুরু করে, কাউকে দৌড়ে মার দৌড়ি শুরু করে, তারপরে কথার কোনো ঠিক থাকে না, এরকম যদি হয় তাহলে আপনি মনে করবেন আপনাকে জিন শয়তান অনেক ডিস্টার্ব করছে। এমন অবস্থায় আয়াতটি আপনি পাঠ করুন। কোন সূরা আয়াত সেটি আমি বলে দেব। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে হবে, তাহলে জিন শয়তান আর কাছে আসতে পারবে। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে আমলটি করব, উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। তাই আমলটি করতে হলে পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমলটি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে জিনভূত আর আপনার কাছে আসতেই পারবে না, আপনাকে দেখেই পালাতে বাধ্য হবে, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, দেখা যায় ছোট বাচ্চাদেরকেও এভাবে অনেক কষ্ট দেওয়া, অনেক ডিস্টার্ব করে। দেখবেন ছোট বাচ্চারা শুধু কান্নাকাটি করে, যত কিছুই আপনি করেন না কেন সে থামে না। তো আয়াতটি পাঠ করে তার শরীরেও ফুঁ দিতে পারে, তাহলেও সেই বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখনই সমস্যার মধ্যে পড়ে যাবেন আমলটি করবেন, আয়াতটি পাঠ করবেন। তো কিভাবে কোন নিয়মে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। তো আপনি যদি আমলটি শিখতে চান তাহলে ভিডিওটি আপনাকে না টেনে দেখতে হবে। যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাবে।
শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় কেবলা মুখে আপনি বলবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে আয়াতটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, কোন সূরার আয়াত সেটি বলে দেব। আগে আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে আয়াতটি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এভাবে যখন পাঠ করা যায় আপনার শরীরে একটু ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। পাঠ করা যাবে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم
ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين তো প্রিয় ভাই বোন কতবার গুনে গুনে 7 বার পাঠ করবেন 7টি ফুলশরীলে আপনি দিন এরপরে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 শব্দের পাঠ করে শরীরে একটু ফুলে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে ফু দিবেন প্রিয় ভাই আপনার আমলটি করার চেষ্টা এবং যদি আপনি আয়াতটি পাঠ করে ফু দিতে পারেন জিন শয়তানের বাবা দাদাও পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আয়াতটি কোন সূরার আয়াত? এটা হলো সূরাতুল মুমিনের 115 থেকে 17 আয়াত পর্যন্ত, অর্থাৎ সূরা মুমিন এর শেষের অংশ 18 পারায়। তো প্রিয় ভাই বোন এভাবে যখন আমলটি করা শেষ হয়ে যাবে রব্বি কারীমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।